is -9. Find the equation and state the values of h and g. এখানে একটা কিউবিক ইকুয়েশন দিছে, ওইটার সাথে তোমার রুটস আর কোএফিসিয়েন্টস এর রিলেশনশিপটা দিয়ে দিয়েছে, যেটা হলো ভিএটাস থিওরামের মেইন জিনিসটা, রুটস আর কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশনশিপটা। যেমন সাম অফ রুটস হলো সেকেন্ড এক্স এর কোএফিসিয়েন্টের ভ্যালু, আর প্রোডাক্ট অফ রুটস হলো লাস্ট এক্স এর কোএফিসিয়েন্টের ভ্যালু, যেটা হলো এই ক্ষেত্রে বি আর ডি এর ভ্যালু। সো এখানের সাথে এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করলে এই এক্স স্কোয়ার এক্স কিউবটা থেকে যে, আর এ এর ভ্যালু হলে ইকুয়েশন থেকে 1। তারপর বি এর ভ্যালু বের করতে বলেছে, কারণ বি এর জায়গায় একটা কনস্ট্যান্ট দিয়ে দিয়েছে যেটা হলো জি স্কোয়ার, জি এক্স স্কোয়ার, অ্যান্ড সি এর ভ্যালু দিয়েছে যেটা হলো -9x, অ্যান্ড ডি এর ভ্যালু দেয় নাই, ওইটাও বের করতে হবে, উইচ ইজ এইচ। ওকে, তো এখান থেকে আমরা দেখে বুঝতে পারি যে এ এর ভ্যালু 1, কারণ এক্স কিউবের কোনো কোএফিসিয়েন্ট নাই, মানে ভিজিবল না, সো তাই 1। আর এখানে আমাদের দিয়ে আচ্ছা, আর আমি আরেকটা জিনিস বলছি যে আমি এসব ভিএটাস থিওরামের কোয়েশ্চেনগুলো করার সময় আমি এই সিগমা সাইনটা অনেকটুকু ইউজ করবো, কারণ ইটস ইজিয়ার ফর মি টু রাইট অ্যাকচুয়ালি। সিগমা আলফাটা হলো আসলে সাম অফ রুটস আর কি, আলফা প্লাস বেটা প্লাস গামা, আর সিগমা আলফা বেটা হলো বেসিক্যালি তোমার প্রোডাক্ট অফ রুটসের তিনটা রুটের দুইটার প্রোডাক্টের সাম। এটা তেমন যাওয়ার দরকার নেই, আমি এটার সময় তোমাদের ইজিয়ার হওয়ার জন্য এটাই লিখবো। সো আর এই কোয়েশ্চেনে এমনিতেও এটা নাই। তাহলে গোয়িং অন দ্য কোয়েশ্চেন, এখান থেকে বলছে যে আমাদের সাম অফ রুটস হলো 4, আর আমরা জানি যে সাম অফ রুটস ইজ ইকুয়াল টু -b/a, মানে এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টের নেগেটিভ ডিভাইডেড বাই a, আর আমরা জানি a1। তো সাম অফ এখানে এই ইকুয়েশনটার জন্য সাম অফ রুটস হবে -b, which is equal to এই যে এখানে দিয়েছে সাম অফ রুটস এর ভ্যালু 4, সো -b is equal to 4। তো এখান থেকে আমরা দেখতে পারি যে b এর ভ্যালু হলো -4। নাও এখন আমরা জানি যে b এর ভ্যালু -4, তো আমরা ইকুয়েশনটাতে এটা বসাই দিতে পারি যে b এর ভ্যালু হলো -4x²। এই পর্যন্ত এই কারো কোয়েশ্চেন আছে কোনো? Like you can just unmute and ask. আমার চ্যাট দেখতে অনেক সমস্যা হয়। Silence, so I guess question নাই। না কোশ্চেন নাই, আমি দেখতেছি যদি চ্যাটে কোনো কোশ্চেন থাকে I'll be there, বা like কেউ কোশ্চেন করে জাস্ট বলে দিও আমাকে ইন্টারাপ্ট করে। সো এই থিওরামটা হচ্ছে যে পড়াচ্ছিলাম সেই সেশনে হচ্ছে কি আমাকে আগে বের হয়ে যেতে হয়েছিল। তো না আমি এই থিওরামটা আমি পড়াইনি, এটা বোধহয় আয়ন ভাইয়া পড়িয়েছিল তোমাদেরকে, ভুলে গেছি যে পড়েছি। আচ্ছা, তো জাস্ট রিক্যাপ, তোমার সাম অফ রুটস ধরে দিলে আলফা বেটা গামা, তো সাম অফ রুটস হলো -b/a, b a হলো এগুলো কোএফিসিয়েন্ট, প্রোডাক্ট অফ রুটস হলো a। দাঁড়াও, হ্যাঁ, সো একটু বাবা রেখেছিল। আচ্ছা, সো আমি এটা ডেরিভেশন কোশ্চেনের জন্য লিখেছি, কিউবকে কিভাবে ডিভাইড করব। কিউবেও সেম জিনিস, জাস্ট তোমার আরেকটা এক্সট্রা অ্যাড হয় যেটা হলো সাম অফ আলফা বেটা প্লাস বেটা গামা প্লাস গামা আলফার। এটা তুমি আই গেস তোমার নামটা কি আবার বলবা? লাইক তোমার জন্য লাগে ভিডিও দিতে পারি একটা গ্রুপে। আচ্ছা, আমি তাহলে একটা ভিডিও দিয়ে দিব গ্রুপে ফর ইউর ফার্দার আন্ডারস্ট্যান্ডিং, অথবা পরে আমাকে জিজ্ঞেস করতে পারো আফটার সেশন, কারণ টাইম নাই তেমন, ঈশ্বর ভাই যেমন বলেছিল। আচ্ছা, সো কন্টিনিউইং, তোমার এখন আলফা বেটা গামা, যখন আলফা বেটা গামার এই প্রোডাক্ট অফ রুটসটা হলো ইজ ইকুয়াল টু -h, মানে -d, যেটা আসলে এখানে h লিখেছিলাম, -d হবে এই কোএফিসিয়েন্ট হিসাবে। প্রোডাক্ট অফ রুটস এর ভ্যালু হলো -d/a অ্যাকচুয়ালি, বাট a যেহেতু 1, আমরা এটা না লিখলেও চলে। সো যেহেতু আমরা এস্টাবলিশ করলাম আলফা বেটা গামা ইজ ইকুয়াল টু -d, সো -d ইজ ইকুয়াল টু এই যে এখানে যেমন দিয়েছিল রিলেশনটা -9, সো d ইজ ইকুয়াল টু 9। ওকে, সো আমরা যদি ইকুয়েশনটা এখন এখান থেকে ফর্ম করি বি আর ডি এর ভ্যালু নিয়ে, তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো x³ -4x² -9x প্লাস 9। ঠিক আছে, এন্ড এখান থেকে আমরা যদি এই ইকুয়েশনটা কম্পেয়ার করি, তাহলে জি এর ভ্যালু, এখানে জিটা ছিল না, দিস ইজ সাপোজ টু বি জি এন্ড দিস ইজ সাপোজ টু বি এইচ, তো জি এর ভ্যালু হলো -4
and h এর ভ্যালু হলো 9 yes I think this is it হ্যাঁ তো এটা গেল ফার্স্ট কোশ্চেন কোনো কনফিউশন আছে এটা নিয়ে নেচারটা যেটা হচ্ছে প্রোডাক্ট থেকে বোঝায় যায় তার অর্থ বুঝতে পারবো আচ্ছা সো যখন তুমি যে কোনো একটা ইকুয়েশনের যদি প্রোডাক্ট অফ রুটস বলে ইটস অলওয়েজ দ্য লাস্ট টার্ম ইটস অলওয়েজ ইকুয়াল টু দ্য লাস্ট টার্ম বুঝছো যখন যখন তোমার কি বলেন যখন কিউবিকের জন্য it is equal to negative of the last term আর কিউবিকের জন্য it is equal to the negative of last term আর কোয়াড্রেটিকের জন্য it's exactly equal to the last term কোয়াড্রেটিক হলে এটা a into b is equal to c হইতো আর কি ওটা আমি নেক্সট কোশ্চেনটাতে বুঝাই দিব আর কি কোয়াড্রেটিকের জন্য কিরকম হতো বাট কিউবিকের জন্য it's equal to -d যেটা হলো লাস্ট টার্মটা নেগেটিভ d ভাইয়া ফোর্থ ডিগ্রির জন্য কি ক্লাস আর ফোর্থ ডিগ্রি অ্যাকচুয়ালি তোমাদের এখন লাগবে না দ্যাটস বেসিক্যালি ইউর ডাইভিং ইনটু ফার্দার ম্যাথস ওইটা তোমাদের এখন লাগবে না সো তোমরা জাস্ট এখন কিউবিকটা নিয়ে পারলেই দ্যাটস এনাফ Brother, what's the final answer? সো ফাইনাল আনসার হইলো এই যে দিস ওয়ান ইকুয়েশনটা হলো এটা হলো ইকুয়েশনটা এন্ড g এর ভ্যালু -4 আর h এর ভ্যালু 9 দিস ইজ দ্য আনসার এটার জন্য বোধহয় 1 মার্ক পাবা এন্ড এটার জন্য এই দুইটার জন্য আরেক 1 মার্ক ওকে আচ্ছা তো কারো এখন কোনো কনফিউশন না থাকলে আমি কোশ্চেন 3 টাতে মুভ অন করি হ্যাঁ কোশ্চেন তোমাদের কি কোশ্চেনস থাকলে মাইকেও বলতে পারো আর চ্যাট বক্সেও বলতে পারো আমরা অ্যাকচুয়ালি প্রেফার দ্য মাইক কারণ আমি দেখতে পারি না হ্যাঁ সমস্যা নাই আমি জাস্ট একটু সরি টু ইন্টারাপ্ট আমি সবাইকে একটা জিনিস বলে নেই যে এখন কিন্তু মানে লেকচার চলতেছে না এখন হলো কোশ্চেন অ্যানসার চলতেছে তোমরা যে কোনো টাইমে ইন্টারাপ্ট করতে পারো মাইক ওপেন করে বা অফকোর্স টেক্সট করে কোনো প্রবলেমই নেই এটা জাস্ট বলে নিলাম এন্ড ব্যাপারটা হলো আমাদের মেইন কনসার্নটা হলো তোমরা কনসেপ্টটা বুঝো ঠিক আছে ম্যাথস করাটা কিন্তু আলটিমেট অবজেক্টিভ না ঠিক আছে ম্যাথস করাটা আলটিমেটলি কখনোই অবজেক্টিভ না ম্যাথস তুমি অলওয়েজ করতে পারবে যদি কনসেপ্টটা বুঝো কনসেপ্ট নিয়ে প্রশ্ন করো নট হাউ দ্য ম্যাথস ইজ ডান অর হাউ ইউ পুট ইনটু দ্য ক্যালকুলেটর অর ফিনিশ দ্য অ্যারিথমেটিক দ্যাট শুড নট বি দ্য কনসার্ন আচ্ছা সো এখন কোশ্চেন নাম্বার 3 এই কোশ্চেনটা পরে দেখা যায় যে এটা হলো কোয়াড্রেটিক একটা ইকুয়েশনের রুটস নিয়ে বলতেছে সো আমরা ফার্স্ট স্টেপই এখানে কোয়াড্রেটিক ইকুয়েশনটা খাতায় লিখে নিতাম যেটা হলো -x + 6 is equal to 0 ওকে এখান থেকে আমরা দেখতে পাই যে a এর ভ্যালু হলো 4 b হলো -1 and c হলো 6 এর তো কারো কনফিউশন থাকার কথা না দিস ইজ বেসিক কোএফিশিয়েন্টস সো এখন আমরা এখানে তোমার সাম অফ আলফা বের করব যেটা হলো আলফা প্লাস বেটা সাম সিগমা আলফা যেটা হলো আলফা প্লাস বেটা সাম অফ রুটস অ্যাকচুয়ালি সরি আলফা প্লাস বেটা হবে হলো -b/a which is equal to -b তো 1/4 কারণ a এর ভ্যালু 4 ওকে আর প্রোডাক্ট অফ রুটস হলো এখানে আসলে দুইটা টার্ম আছে তো কোএফিশিয়েন্ট দিয়ে রিলেট করার জন্য সো আচ্ছা ভাই আমার একটু কনফিউশন ছিল হ্যাঁ বলো আচ্ছা প্রোডাক্টের মধ্যে হচ্ছে -b/a আর আমাদের b এর ভ্যালু হচ্ছে অলরেডি -1 হ্যাঁ সামেরটা হলো -b/a আর প্রোডাক্টেরটা হলো c/a c লাস্ট টার্মটা সো মানে b মানে কি বলবো মানে b এর ভ্যালুটা তো অলরেডি -1 ইয়া তো মাইনাস ক্যান্সেল হয়ে শুধু পজিটিভ 1 আসছে না ইয়েস হ্যাঁ তা পজিটিভ 1 ডিভাইডেড বাই 4 যেটা হলো ভ্যালু অফ a ওকে আচ্ছা দ্যাটস অল থ্যাংক ইউ তো প্রোডাক্ট অফ রুটস এর ভ্যালু হবে কোয়াড্রেটিকের জন্য c/a ওকে সো এটা তো অলরেডি জানা আছে যদি আনভার পড়িয়েছিল তোমাদেরকে এটা সো a প্রোডাক্ট অফ রুটস হলো c/a which is তোমার c হলো 6 and a হলো 4 6/4 এটাকে সিম্পলিফাই করলে 3/2 ইয়া 3/2 আসে এখন যেহেতু আমরা নেসেসারি ইনফরমেশন গুলো বের করে ফেলেছি ফর দ্য কোয়েশ্চেন in regards to Vieta's theorem আমরা এখন এটা শুরু করি which is find is sum of the root square so যেটা হলো alpha square plus beta square বের করতে বলেছে
অনেকজন লাইক তোমরা চেষ্টা করবা হলো রুজ, অনেকজন দেখে চেষ্টা করছো রুজ গুলো বের করে তারপর এটাকে আলফা স্কোয়ার বেটা স্কোয়ার করতে, দ্যাটস অলসো ফাইন, পারফেক্টলি ফাইন, বাট এটা অ্যাকচুয়ালি ভিয়ারাস থিওরাম হিসেবে দেয়ার ইজ আ ইজিয়ার মেথড, দ্যাট ইজ তুমি যদি ইফ ইউ লাইক সবাই তো আমরা একটা দুইটা টার্মের হোল স্কোয়ারকে কি বলে এক্সপ্যান্ড করতে পারি, রাইট? এটা এক্সপ্যান্ড করলে আসতো আলফা স্কোয়ার প্লাস 2ab, সরি 2 আলফা বেটা হবে, জাস্ট ইগনোর ইট, 2 alpha beta plus beta square. এখন যদি আমরা এটাকে লাইক রিঅ্যারেঞ্জ করি একটু, তাহলে কি alpha square plus beta square is equal to alpha beta square minus 2 alpha beta পাওয়া যেত না? এই পার্টে কারো কনফিউশন আছে যে এখানে বেসিক্যালি আমি alpha plus beta হোল স্কয়ারকে এক্সপ্যান্ড করে জাস্ট আমি একটু রিরাইট করেছি ইকুয়েশনটাকে যেন alpha square plus beta square subject হয়. Is there any confusion on that? না থাকলে আমি লাইক প্রগ্রেস করি। এখন যেহেতু আমরা alpha square আর beta square ভ্যালুকে আমরা সেপারেট করেছি, তাহলে আমরা জাস্ট এই পার্টটাতে alpha plus beta এর ভ্যালুটা বসাই দিয়ে আর এই পার্টটাতে alpha beta এর ভ্যালু বসাই দিলেই আমরা alpha square plus beta square পেয়ে যাব, which is alpha beta এর ভ্যালু 1/4 whole square minus 2 alpha beta is 3/2. Wait, আচ্ছা 3/2, হ্যাঁ। সো এটাকে যদি আমরা লাইক এক্সপ্যান্ড করি, এটা হলো 1/16 minus 3, আলটিমেটলি আনসার আসে -47/16। যারা এই আনসারটা পেয়েছো তারা অ্যাবসলিউটলি কারেক্ট। এন্ড কার কি প্রসেসটাতে কোনো কনফিউশন আছে লাইক কেমনে করলাম এটা? আচ্ছা, আই গেস নট। সো এখন পার্ট বি, এখানে জাস্ট বলেছে রুটসের কি বলে, হোয়াট ডাজ ইট টেল অ্যাবাউট দ্য রুটস। যেহেতু দ্য স্কোয়ার অফ বোথ রুটস লিড টু আ নেগেটিভ নাম্বার, তাহলে রুটস রিয়েল হবে না। কারণ যদি একটা হোল নাম্বার অর ইভেন আ ফ্র্যাকশন, যদি তোমার অথবা একটা নেগেটিভ নাম্বার যদি স্কোয়ার করা হতো, তাহলে ওইটা ইন রিটার্ন পজিটিভ দিত, আর অ্যাড সাম করলে তো পজিটিভই আসবে আনসারটা। বাট যেহেতু নেগেটিভ আসে, we can conclude that the roots are not real. It's correct. That's not fine. Wait, that's the only thing. You can conclude both roots are not real. কারণ তোমার যদি roots unreal হয়, তাহলে এটা তো কিউবিক না, দিস ইজ নট কিউবিক, দিস ইজ কোয়াড্রেটিক, দুইটাই রুট থাকে। এন্ড যদি একটা রুট আনরিয়াল হয়, সেকেন্ড রুটটা অবভিয়াসলি আনরিয়াল হবে, বিকজ তোমার একটা কোয়াড্রেটিক কার্ভ ইজ সিমেট্রিক্যাল যদি দেখো। এন্ড ওইটা বাদে দেয়ার ইজ আ রুল অ্যাবাউট কমপ্লেক্স নাম্বারস, যেটা তোমার দুইটা কমপ্লেক্স নাম্বার সেম হয়, ওইটাতে যাওয়ার দরকার নেই। বাট জাস্ট নো দ্যাট কোয়াড্রেটিকে নেগেটিভ আসলে ইটস রুট নট রিয়েল। এখন হ্যাঁ, ওইটাই, ইউ গেস ইট রাইট। হ্যাঁ, এখন যদি আমরা এখানে বি স্কয়ার মাইনাস সি করতে পারো বিটাতে, বাট এটা আননেসেসারি হবে কারণ পার্ট এ থেকে আনসার বলতে বলেছে। এখন পার্ট সি তে যেটা হলো 1/alpha plus 1/beta, এটাকে তুমি যদি লাইক জাস্ট এমনি নরমালি জাস্ট অ্যাড করো, ইউ উইল গেট alpha plus beta over alpha beta। কারণ নরমালি অ্যাডিশন করলে ইউ হ্যাভ টু এলসিএম দ্য ডিনোমিনেটরস, এলসিএম করলে তো এখানে তো লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার alpha beta, আর কমন নেওয়ার পর এখানে alpha আছে সো উপরে বেটা, আর এখানে বেটা আছে সো উপরে alpha, সো alpha plus beta by alpha beta, মানে তুমি যদি 1/alpha plus 1/beta করো। ভাইয়া এটা তো আমি পারি, এটা তো আমাদের ম্যাথে শেখানো হইছে আমাদেরকে। হ্যাঁ, তো করতে থাকবা যে এখানে 1/4 ডিভাইড sum of roots 1/4 divided by 3/2, এর आंसर আসে 1/6। 2 4 কাটা যায়, 2 into 3 6, 1/6। ওকে, তোমরা যদি এর পেয়ে থাকো তাহলে এটাও কারেক্ট। আর কারো কি আর কোনো কোশ্চেন আছে about this? কারণ this was pretty easy according to me, কারণ এটা লাইক আমি আরো হার্ড চাইছিলাম to be honest, but এটা আনসার ফোর্স করছি ইজি করার জন্য। এবং তারপর বলছে হার্ড। কারো কিন্তু কোয়েশ্চেন থেকে জিজ্ঞেস করো এই চ্যানেল ইজি লাগতেছে মানে না যে তোমরা কোয়েশ্চেন করতে পারবে না, এই চ্যানেল কাছে অনেক কিছু ইজি লাগে। আচ্ছা, ঠিক আছে। কারো কি এই কোয়েশ্চেনটা নিয়ে কোয়েশ্চেন, আচ্ছা কারো কি ওই প্রবলেমটা নিয়ে কোয়েশ্চেন ছিল আর লাইক অ্যাবাউট দ্যাট? না থাকলে আমার তো টাইম বেশি নাই,
তাহলে কারণ ফায়াজে তানজিলর বলতে হবে, I'll just move on to question number 5. কারোর যদি কোনো অসুবিধা হয় প্লিজ বলো, কারণ আমি অ্যাকচুয়ালি কারোর এক্সপ্রেশন দেখতে পারতেছি না টু ডিরাইভ দ্যাট ফ্রম। আচ্ছা তোর না 3টা কোশ্চেন বলার কথা ছিল, তুই 5 এ চলে গেলি কেমনে? ও 1, 3 and 5 Vieta's theorem, the Vieta's theorem ফার্স্টেই তো বলছিলাম। মানে আমরা ভিএটা আর বাইনোমিয়াল সেপারেট করি। আচ্ছা আচ্ছা সেপারেট করে ওকে তাহলে এখন আমি 1, 3 আর 5 করতেছি। এটা লাস্ট কোশ্চেন 5 Vieta's theorem নিয়ে। অলরাইট আচ্ছা এটা মানে সবাই কি বুঝছস? মানে কেউ কথা বলতেছিস না, এভরিবডি ইজ লাইক একটু মানে কনফিউশন থাকলে just বলো, আসলে প্যারা নেই। হ্যাঁ আরেকটা জিনিস, তোমরা কিন্তু যদি এখন হয়তো না করে থাকো বা এখন করতে পারতেছো না, পরে যদি করে পরে সমস্যা যদি পাও, তাহলে কিন্তু ইউ ক্যান মেসেজ আস পার্সোনালি অর ইন দ্য গ্রুপ এনি টাইম ইউ হ্যাভ কোশ্চেনস। আমাদের এখানে যা নাম মেসেঞ্জারের সেম নাম, সো ডোন্ট খুঁজে পাবা ইজিলি। হ্যাঁ সো মোটামুটি যদি কারো কেউ আমি কোনো কথা একদম ফার্স্টের কোয়েশ্চেনটা একটু মানে আধা আধি বুঝেছি। ও what about it? মানে কি কোনটা বুঝো নাই? হ্যালো? Oh, sorry. I think I'll have a look at the screenshots and yeah. Yeah, sure. আমি তাহলে পাঠাই দিব। কোনো কোয়েশ্চেন থাকলে obviously ask করিও। Sure. Now question number 5. Okay. So this was a bit মানে অনেকজন এটাকে একটু কনফিউজিং ভাবছে I guess, কারণ আমিও ফার্স্টে দেখে ভাবছিলাম ওইটা কি, আচ্ছা দেন মনে পড়ছে আচ্ছা এটা তো Vieta's theorem। আচ্ছা তো এটা করার জন্য সেম জিনিস, রুটস আর কোএফিসিয়েন্টস এর রিলেশনশিপটা বুঝতে হবে। আর ফার্স্ট অফ অল লাইক আমরা কেমনে বুঝবো এটা Vieta's theorem, বিকজ তোমার এখানে ট্রায়াঙ্গেলের সাইডস বের করতে হবে ফার্স্ট অফ অল, কারণ তোমার ইউ নিড টু ফিগার আউট হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল দিস ইজ। এখানে what we are essentially trying to prove is that this is a right angle triangle. যদি right angle triangle না হয়, the answer becomes a lot more complicated than this, but এখানে আমরা prove করার চেষ্টা করতেছি that this triangle that they're talking about is a right angle triangle, কারণ then the answer becomes a whole lot easier, কারণ right angle triangle এর largest angle হলো 90 degree। এখন এটা আমরা প্রুফ করব কেমনে আসলে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাকি না। সো এখানে বলছে অ্যালফাবেট গামা বলতে অভ্যাস হয়ে গেছে। সো এবিসি হলো সাইডস অফ আ ট্রায়াঙ্গেল। ওয়াও, আচ্ছা ট্রায়াঙ্গেলের সাইডস হলো এবিসি। আমাদেরকে বলা হয়েছে যে এই ইকুয়েশনের রুটস হলো এ আর বি। ওকে, কারণ দিস ইজ আ কোয়াড্রেটিক ইকুয়েশন, দুইটা রুটস। And এই কোয়াড্রেটিক ইকুয়েশনের মধ্যে কোএফিসিয়েন্সি কিন্তু আমাদের সি আছে। তো in order to establish a relationship between A, B and C, আমরা Vieta's theorem ইউজ করতে পারবো, which যেটা তো জানোই creates a relationship between the coefficients and the roots. তো আমরা যদি এখন sum of roots ধরি, sum of roots is equal to minus b by a তো 1, এখানে a1, wow, আচ্ছা এখানে a1 and এখানে b হলো minus c plus 6। তো আমরা যদি a plus b হলো minus b by a, so minus minus কাটা is just standard c by 6, c plus 6। okay, and the sum of ab roots, actually it's the sum of roots is 6c plus 18. I'm just expanding this for later, 6c plus 3 jeta। okay, so এখান পর্যন্ত কোনো কনফিউশন না থাকে রিলেশনশিপে, so let's move on to forming the equation। okay, so আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কেমনে আমরা বের করতে পারি a b c এর রিলেশনশিপটা। এই ইকুয়েশনটা থেকে বের করা একটু টাফ হয়ে যায়, কারণ a আর b exist as a single quantity, a আর b দুইটাকে একসাথে মাল্টিপ্লিকেশন ফর্মে রাখা হয়েছে, so it's a bit harder than proving it with this। যে in here আমরা basically a plus b whole square is equal to c plus 6 whole square দিয়ে করতে পারবো, just squaring both sides। and this also makes it easier to prove যে এটা Pythagoras theorem এর আন্ডারে ফল করে নাকি to have a right triangle, কারণ Pythagoras theorem যদি তোমরা না জানো, it's actually a square plus b square is equal to c square। so এখানে যেহেতু দেখতো, so there's a lot of squares involved, so যদি আমরা এই পার্টটাতে if we square both sides, we'll get an easy answer to the Pythagoras to prove that it's a right angle triangle।
তো উইদাউট ফার্দার ডু আমি এটা এক্সপ্যান্ড করলাম 2ab plus b square is equal to c square plus 12c plus 36. আচ্ছা, নাও আমরা এখানে ab আছে, সো আমরা যেহেতু জানি ab এর ভ্যালু 6c plus 18, we can just substitute it. So a square plus 2 6c plus 18 plus Good afternoon, everyone. good afternoon. Good Square plus afternoon, miss. 12c Carry on, yes. plus 36. Okay, so now that we've substituted this value, we'll just solve this equation as it is. Jeta holo a square is plus 12c plus 36 plus b square is equal to c square plus 12c plus 36. আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে 12c plus 36 আছে, so we can just cancel it, কারণ এদিকে গেল এটাকে এই সাইডে নিলে নেসেসারিলি এটা মাইনাস হয়ে যাচ্ছে, so we could cancel 12c and 12c and 36c, sorry 36 and 36. So and that leaves us with the equation a square plus b square plus c square is equal to c square, which is the formula of Pythagoras theorem, and this necessarily proves that our triangle that we're dealing with is a right angle triangle. So আমাদের যদি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে ডিল করি, আমি ফার্স্টে বলেছিলাম যে লার্জেস্ট অ্যাঙ্গেলটা হইলো দ্য 90 ডিগ্রি, কারণ টোটাল 180, সো টোটাল 180, সো এখান থেকে 90টা বাদ দিলে দুইটা মাস্ট বি লেস দ্যান 90, সো এত বেশি বললাম না, and so the largest triangle angle must be 90 degrees. So according to the question, এটার আনসার হবে হলো as it is a right angle triangle, the largest angle is 90 degrees. আনসারটা হবে 90 degrees. কারো কনফিউশন আছে এই কোশ্চেনটা নিয়ে? হ্যাঁ বলো। কোশ্চেনটা দেখে আমি কিভাবে বোঝা উচিত ছিল যে আমাদেরকে এটা 90 রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা প্রুভ করতে হবে? কারণ তুমি দেখো, তোমরা তো জানো যে তিনটা টাইপের ট্রায়াঙ্গেল আছে, আইসোসেলাস, স্কেলিন আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো জানো যে পাইথাগোরাস থিওরেম দিয়ে তোমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইজিলি প্রুভ করতে পারবে ইফ ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর নট। সো ইন দিস কেস আমাদের টু ফাইন্ড দ্য লার্জেস্ট অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল, আমাদের অ্যাকচুয়ালি ফার্স্টে প্রুফ করতে হবে চেক করতে হবে ইফ ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর নট। কারণ তো আমরা ফার্স্টে এভাবে চেক করলাম যে ইফ ইটস আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর নট বাই কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্টস সি, কোএফিসিয়েন্টে যে সিটা আছে ওইটাকে এ আর বি রুটের সাথে কম্পেয়ার করলাম, অ্যান্ড দেন ওইখান থেকে আমরা একটা a square plus b square plus is equal to c square পাওয়ার চেষ্টা করলাম, which is Pythagoras theorem and proves if the triangle is right angle or not. যেহেতু আমরা এটা পেয়ে গেছি, we do not need to further dive into this question anymore, কারণ we already know it's a right angle triangle. যেহেতু আমরা এটা জানি, then we also know that 90 degree is the largest angle. কারণ কোশ্চেন I guess আমার এখন থামা উচিত, কারণ আরো 3টা কোশ্চেন বাকি আছে and I'm taking too much of your time. তো কার কোনো কোশ্চেন থাকলে জাস্ট আমাকে মেসেঞ্জার নক দিও। Yeah, দেখা যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। সো আমরা লেটস স্টার্ট ফ্রম দ্য বেসিক্স। কোয়েশ্চেন 2 আমরা করতেছি, or we'll get to that, but before that I want to clear something up. এখানে কি এমন কেউ আছে who doesn't know about exponents and the power system, যে 2 to the power 2 এর মানে কি? It's basically what's written on the screen. এখানে কি এরকম কেউ আছে যে এটা জানে না যে এটার মানেটা কি? কেউ কিছু বলছে না, সো আই এম গোনা অ্যাজিউম যে তোমরা জানো, বাট আমি জাস্ট একটা জিনিস ক্লারিফাই করে দিলাম। এই জিনিসটা যখন when your power is in a decimal and it's less than 1, তার মানে instead of increasing your value actually decreases. So 2 to the power 0.9 is actually less than just 2 to itself. Yeah, that's just the one thing you need to know about it right now. And so let's continue to the question itself. Now, question number 2, find the least integer that is greater than 2 plus square root of 3 to the power 4. এখন, the first step, the thing that we're going to do, since it's to the power 4, it's not very large. So what we're going to do is, we're going to expand it out.
এখানে আমরা এক্সপ্যান্ড করলাম এবং এক্সপ্যান্ড করার পর হোয়াট ডু উই সি হিয়ার দ্যাটস ইন্টারেস্ট 2 to the power 4 আমরা বের করতে পারবো, এটাও আমরা বের করতে পারবো, এইটাও আমরা বের করতে পারবো, কারণ স্কোয়ার রুট অফ 3 এর উপর হচ্ছে গিয়ে স্কোয়ার আছে, সো ইট কামস ব্যাক ফ্রম সার্ট ফর্ম। বাট সেকেন্ড, হ্যাঁ, এই দুইটা জিনিস, দ্য ওয়ানস ইন পিঙ্ক, এইগুলো তো আমরা ক্যালকুলেটর ছাড়া বের করতে পারবো না, their values I mean, এবং তোমাদের তো ক্যালকুলেটর অ্যালাউ থাকবে না। সো হোয়াট ডু উই ডু? ওয়েল, তোমরা যারা 9-10 আসো, ইফ ইউ স্টাডি অ্যাবাউট কমপ্লিটিং স্কোয়ারস এন্ড স্টাফ, তাহলে তোমরা বুঝতে পারবা যে what we can do is we can add something to the equation. What do we add? Second, what can we add? We can add what's called a conjugate surd. এখন conjugate surd এর exact meaning তোমাদের জানতে হবে না, but basically এখানে আমরা এটার সাথে একটা জিনিস অ্যাড করে দিচ্ছি। What are we adding? This part, 2 minus square root of 3 to the power 4. এখন আমরা যদি এইটাও, আচ্ছা, এইটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা এই জিনিসটা করলাম কারণ we cannot solve the plus part. Second, এই যে প্লাস, এই যে পিঙ্কে যে প্লাস পার্ট যেগুলো দেওয়া, we cannot solve that without using a calculator and we are not allowed a calculator. So আমরা যা করতেছি, we're adding a conjugate surd, we're adding another part to this equation to help us along. এইটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? So we're introducing a negative version of the. Yes. Okay. We're introducing a negative version. Negative specifically কেন এটা আমরা একটু পরে গেলেই বুঝতে পারবো, but হ্যাঁ, we're introducing something that was not part of the original equation into this to help us. So আমরা এটা করলাম এবং আমরা এটা এক্সপ্যান্ডও করলাম। এখন আমরা what do we see? White dotted parts এর মধ্যে আমি এটা, well obviously আমি তো বলতেই পারি, but I'm going to need one of you to tell me. White dotted parts এর মধ্যে what do you notice that's interesting? Cancel out হয়ে যায় actually. Exactly, that's the answer I was looking for. এই দুইটা part, the parts that were problematic to us, one second, the parts that were problematic to us, we can just get rid of them. So ভালো, let's get rid of them. আমরা হ্যাঁ, এখানে তো conjugate surd as I said, so we got rid of them. বাকি থাকলো কি, this part, or this part. এইখানে এসে, since we're adding them, এই জায়গাটাতে, as I said, we're adding them together since we introduced it. Add করার পর আমরা কি পাচ্ছি? We're adding this part, and এই পার্টটা। এবং এখানে যে পার্টস ইন গেল, ও তো বাইরে তোমার কিন্তু কেউ এটা কপি করে, আমি সুন্দর করে we're going to give screenshots of all of this. তো আচ্ছা, continuing, এই যে 2, we're multiplying all of these by 2 কারণ এখানে এগুলো রিপিট আসছে, they're duplicates. So আমরা এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম সবগুলা and we get an answer. It's not our final answer, but it's an answer, 194. নাম্বারটা খুব সুন্দর লাগতেছে, it's a whole number. এইসব জিনিসের ডেসিমাল আসলে ভয় লাগে অলমোস্ট। এইটুকু পর্যন্ত কারো সমস্যা, we get it, এবং আমরা একটা কনজুগেট সেট দিয়ে আমরা একটা আনসার পাই। This is not our final answer, but একটা আনসার পাইছি। এইটুকু পর্যন্ত যে আসলাম, এইটুকুর মধ্যে কি কারো কোনো প্রবলেম আছে? Like, is there any part? Actually, Sanvi, I think what you did is to make 2 plus square root of 3 to the power 4 directly, I think, at a calculator the answer. So that you can do that, but that's not what we're doing here. Amra 2 plus square root of 3 to the power 4, because we are not allowed a calculator, Amra oitar sathe ei conjugate surd ta, this part, Amra add kore, Amra একটা answer আসছে 194. এখন the fact that তুমি ওইটাকে ক্যালকুলেটর দিয়ে বা এমনি করে যে 193.99 পাইতেছো, it's a coincidence. এটা এভাবে করলে sometimes you might get the right answer, sometimes you might not. আমরা এই দুইটাকে মাল্টিপ্লাই করে পাইছি, this is not our final answer. আর কি কোনো কোয়েশ্চেন আছে? Did I answer your question? আচ্ছা, I can see you, so yeah, you nodded. So এইটা we got till here. এইটুকু পর্যন্ত আর কারো কোনো কোয়েশ্চেন আছে? I'm guessing not. I think it should bother me. Okay then, so this is not our final answer. Why is this not our final answer? কারণ we added something to this. আমাদের তো হচ্ছে কি conjugate surd part তো ছিল না, আমরা এটা হচ্ছে কি আমাদের কনভিনিয়েন্সের জন্য অ্যাড করছি, but that's not what the question wanted. কিন্তু আমরা তো ম্যাথস ক্লাবে আছি, we know a lot of maths, আমরা একটা চালাকি করতে পারি। You remember how I told you about the powers, এবং যদি পাওয়ার 1 এর চেয়ে কম হয়, the number actually decreases in value. ওয়েল, এইখানে এটা একটু রাফ এস্টিমেশন, কিন্তু এই জায়গাটাতে একটা রাফ এস্টিমেশনই করা লাগবে।
2 minus square root of 3 এইটা কিন্তু আমরা দেখে বুঝতে পারি যে the value 2 minus square root of 3 এইটার ভ্যালুটা is less than 1 এবং when we multiply a value less than 1 when we multiply that with itself what do we get a value that's even less কম থেকে So what does this really mean? It means 2 minus square root of 3 is less than 1. এটা তো আমরা just estimate করে বলতে পারলাম, but it also means 2 minus square root of 3 to the power 4 is also less than 1 এবং less than this part also. তার মানে হচ্ছে গিয়ে যে 0 থেকে 2 minus square root of 3 4 এবং 1. It's in between that value. তার এবং আমরা তো দুইটা কনজুগেটস এর একসাথে অ্যাড করে দিয়েছিলাম না we added them over here কোনো সাবট্রাকশন ছিল we added them over there so আমরা যদি এখন মেন্টালি রাফ এস্টিমেট দিয়ে আমরা সাবট্রাক্ট করি we can realize যে since এই দুইটা অ্যাড করার পর the answer was 194 এবং we know the value of 2 minus square root of 3 as between 0 and 1 আমরা যদি এখন মাথার মধ্যে এটাকে সাবট্রাক্ট করি then that means the 2 plus square root of 3 এর value separately must be between 193 and 194. এই জিনিসটা থেকে কেউ সমস্যা আছে because this is a little tricky. তাহলে তো 184 ই ফাইনাল অ্যানসার হলো 194 হবে but we're getting there. এখন পর্যন্ত what we've realized is 2 plus square root of 3 to the power 4 is between 193 and 194. আমরা আনসারটার রেঞ্জটা অনেক ছোট করে আছে. We know the এটার value 193 to 194. এই প্রসেসটাতে আমরা কেমন আসলাম how we figured this part out এইটুকুর মধ্যে কি কারো সমস্যা আছে ভাইয়া তাহলে তো সামনে যেটা ছিল সেটাও তো মানে 190 0 and 1 এর মাঝখানে থাকে না কোনটা ফার্স্ট যেটা নয় যে ফার্স্টটা মানে কি এইটা আর এটা টকিং অ্যাবাউট দিস ওয়ান ইয়েস হ্যাঁ এটা এটার কথা বলছি দ্যাটস দ্য থিং এইখানে তো আমরা সাবট্রাক্ট করতেছি 2 minus square root of 3 এটা একটু এস্টিমেট করে আমরা বলতে পারি is less than 1 but 2 plus square root of 3 must be more than 1 right already তো আমাদের 2 আছে you can make something less than 1 by adding to it if it's already 2 right 2 plus square root of 3 a can be anything but whatever square root of 3 actual decimal value is we can just say it's greater than 1 right or already 2 us. Could I answer your question? Yes. Just a part. So তার মানে যদি আমরা এটার সাথে এক্সপোনেন্ট দেই তাহলে এটার থেকে আরো বেশি হবে ভ্যালুটা মানে whatever the value is it's not 1 এবং since we already subtracted it we can say that the answer is between 193 and 194 এবং since the question actually asks us to find the least integer that is greater than this এবং we already know it's between 193 and 194 final answer coincidentally is 194. We have 2 more questions left, so I'm just going to ask this once. Questions us. Otherwise, we have to move on. ভাইয়া তুমি কি লাস্টে কি রাউন্ড করছো Now, we did not round it. আমরা answer পাইছি 2 plus square root of 3. এটার value পাইছি as 193 point something. We don't know what that something is. Better লাগবে না এবং question আমাদেরকে বলছে technically yes question আমাদেরকে রাউন্ড করতে বলছে it said that find the least integer that is greater than this find the least integer that is greater than this integer whole number since it said integer it's a whole number এবং এখানে বলছে 193 point something এর থেকে তাহলে বেশি হবে definitely that's how we realize it's 194 specifically আমরা নিজে থেকে রাউন্ড করি okay. Could I answer your question? Yes. Acha. I'm assuming you guys don't have any more questions, and I'm moving on because I'm going to show my com actually. So, Acha, yeah. One second. Yeah. Question number 4. It's a binomial theorem here. Find the sum of the coefficients of x to the power k in the polynomial eto for all even k. এখন আমি তো তোমাদের কিছু স্ক্রিপ্ট লিখছি এটাতে you guys all attempted it একটা মেইন জিনিস এটা হচ্ছে for even k this means যে odd powers এর ভ্যালুটা আমাদের লাগবে না এবং that's the tricky part না এরকম কিন্তু আমরা একটা কোয়েশ্চেন করছিলাম এবং that's why practice is so important আমরা ওইটা থেকে এইখানে আমার কনসেপ্ট আমরা আনতে পারি
1 second. ওখান থেকে আমরা এখানে কনসেপ্ট আনতে পারি। The concept being যে just coefficients চাইছে তো, so x এর value doesn't matter. We can just hold x as equals to 1. x যদি as equals to 1 করি, এইখানে it was looking so complex, but এইখানে we just simplified. x লাগবে না, x লাগবে না আমাদের, a plus b plus c plus p করে আমরা করতে পারবো। But here's the catch, even coefficients চাইছে, and this gives us the sum of all the coefficients, even numbers and odd numbers alike. Now, that's another thing. I think Ishwan bhai eta bolchilo je maths olympiad er shomoy you never know where the answer might just lie, so you should try, mane just korte thako, dekho ki answer ashe. So amra korte thaki, x equals to 1 dhorlam, when we find out that the sum of all the coefficients is 2187. We can do something else too. X jokhon 1 dhorchi, why not something else too? How about amra x dhorlam minus 1? Interesting. Now what does that give us? First eta gave us the sum of all the coefficients. Second eta, for minus 1, it turns some of these coefficients into their negative versions. It gives us the difference between the coefficients, the difference between the positive coefficients and the negative coefficients. Karan, power exponent theory theke you should know that when you square a number, whatever that number is, you get a positive number. এবং when you cube a number or odd power দিয়ে তুমি কিছু multiply করো, you get a negative number, or যদি positive থাকে শুধু তাইলে তুমি positive পাও। But square number থাকলে it is always positive regardless of whether it's positive, whether the original number is positive or negative. So what that means is যে এখানে আমরা যদি -1 ধরি, then we get the difference between the coefficients, and that's really interesting. কারণ if we realize that the difference is this, তার মানে what we can do is, তার মানে what's really happening is এটা। First এটা আমরা ধরতে পারি from when we got x is equals to 1, এবং second এটা আমরা ধরতে পারি from when x is equals to -1. আমি just একটা লেভেলে এনে আমরা করতেছি, because এই যে ধরে এখানে অ্যাডিশন করার সময় ইউনিট প্লেসমেন্ট গুলো করলে তো it gets much easier, ওইভাবে করতেছি। and like the other question, can you guys tell me what's very interesting here যদি আমি দুইটাকে একসাথে লে আউট করি? I think we are left with the odd coefficients, so I'm not sure. You're very close to the very close to the answer. We're left with the even coefficients. Karon odd gula to negative hi thakteche, they're not turning into their positive counterparts, so odd gula subtracted hoye jacche, and basically তাহলে আমরা almost মানে same method এ আমাদের last টার মতো answer পেয়ে গেছি। এবং this raises a very good point যে আমাদের basically সব যেরকম ভাবে কোয়েশ্চেন ঘুরায় পেঁচায় দেখ, underlying concepts are always the same. কারণ এর আগেরটাতে আমরা যেরকম একসাথে যখন when we lay them out আমরা দেখছি যে ক্যান্সেল আউট হয়ে যায়, এখানেও কিন্তু টেকনিক্যালি একই জিনিস হচ্ছে, দুইটা সেপারেটলি করলাম and they're cancelling out. আচ্ছা ঠিক আছে, ক্যান্সেল আউট করতেছে। বাই দ্য ওয়ে, দিস ইজ হচ্ছে কি what's actually happening, এইখানে হচ্ছে কি আমি জাস্ট রিপ্রেজেন্টেশন দিয়ে দেখাচ্ছি, মানে আমরা এইখানে তো যে ভ্যালুস পাইছি না 2187 আর 125, ওইগুলোতে অ্যাকচুয়ালি ম্যাচটা করতেছি, আর এই পাশে জাস্ট আমি দেখাচ্ছি যে থিওরিটিক্যালি। So আমরা এইখানে তো এডিশন করতেছি না আমরা, let's add these two together. What do we get? 2a plus 2c, কারণ এখানে তো যে ডুপ্লিকেটস হচ্ছে, let's choose another color then it will be easier to see. এখানে তো ডুপ্লিকেটস হচ্ছে, রাইট? এই যে এটা তো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, পিওর ডুপ্লিকেট হচ্ছে। What does that mean? আমরা 2a plus 2c plus 2e plus 2g এইভাবে পাইতেছি, all the even coefficients multiplied by 2. এখন মাল্টিপ্লিকেশন কে তো রিভার্স করা ইজ ভেরি ইজি, আই উড সে, এবং এখানে লেখা আছে দিস ইজ ডাবল দি অ্যামাউন্ট দ্যাট উই নিড, কারণ আমরা দুইটাকে একসাথে অ্যাড করে দিচ্ছি। সো হোয়াট ডু উই ডু? উই জাস্ট সিম্পলি ডিভাইড ইট বাই 2, ডিভাইড করতেছি, আনসার পেয়ে যাচ্ছি, অ্যান্ড ইউর ফাইনাল অ্যান্সার শুড বি 1156. I understand আমি একটু মাঝখানে অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন্স এর জন্য জিজ্ঞেস করি নাই, সো ডু ইউ গাইজ হ্যাভ এনি কোয়েশ্চেন ফ্রম এনি পার্ট অফ দিস? মনে হচ্ছে না। আচ্ছা হ্যাঁ, বল। না বল। হ্যাঁ আসলে বলো। আমরা 2টা কোথা থেকে পেলাম? এই যে এই দিস টু ডিনোমিনেটরটা, হ্যাঁ। আচ্ছা, বাই দ্য ওয়ে এইখানে আমরা কিন্তু করতেছি টু গেট দি আনসার, এখানে কিছু পাই না, এই জায়গাটাতে উই গট দ্য 2. ওয়াই ডিড উই গেট দ্য 2? আমরা তো দুইটা আনসার পাইছি, রাইট? একটা হচ্ছে কি x equals to 1 এর জন্য, একটা x equals to -1 এর জন্য। What we realized
is যদি আমরা এই দুইটাকে অ্যাড করে দিই, then automatically all the negative coefficients get cancelled out. But এই নেগেটিভ কোএফিসিয়েন্টস ক্যান্সেল আউট হওয়ার সাথে সাথে আরেকটা জিনিস হইতেছে, our positive coefficients get duplicated. এখানে a দুইবার আছে, সো 2a হইতেছে। এখানে c দুইবার আছে, সো 2c হইতেছে। এখানে p দুইবার আছে, সো 2p দুইবার হবে। এবং সবগুলো ইভেন টার্মসের সাথে তো এইটা হয়, সো হোয়াট উই এন্ড আপ উইথ ইজ ডাবল দি অ্যামাউন্ট দ্যাট উই নিড, ডাবল দ্য ভ্যালু অফ দ্য কোএফিসিয়েন্টস। এখন একটা জিনিস ডাবল হলো, এটাকে ডাবল থেকে হাফ করাটা তো খুব ইজি, উই জাস্ট ডিভাইড ইট বাই 2, এবং দ্যাটস হোয়াই উই আর ডিভাইডিং ইট বাই 2 হিয়ার টু get the original amount, 1156. বুঝেছি। One more time, আর কারো কি কোনো কোয়েশ্চেন আছে? এখানে যে আমরা সব কিছু স্ক্রিনশটস দিয়ে দিব, সো ডোন্ট ওয়ারি। না আমরা যে এটা কি ভাই তুমি কি এগুলো অ্যাডভান্স করতেছো না? মানে বুঝলাম না। যা ক্লাস 7 এ পড়ো তাদের কোথাও যে এটা কি তোমাকে অ্যাডভান্স করতেছো? Kind of, no. This is all based on binomial theorem, which we gave a lecture on last class. মানে যার যদি কোনো বেসিকে কোনো প্রবলেম হয়ে থাকে, তাও আমি বলে নিলাম, যদি বেসিকে কোনো প্রবলেম হয়ে থাকে, আমাদের প্রত্যেকটা সেশন কিন্তু আমরা ভিডিও করে রাখি অ্যাজ পার আওয়ার পলিসি, ঠিক আছে? আমরা ভিডিও করে আপলোডেড করে দিব, ইউ রেফার ব্যাক, ঠিক আছে? ওগুলোর সাথে ওগুলো দেখো, দেখে আবার দরকার পড়লে এই ভিডিওটা দেখো, এই ভিডিওটাও করা হচ্ছে রেকর্ডিং, এরপরে দেন গেট ব্যাক টু আস, কোনো প্রবলেম নাই, এটা বলে নিলাম আর কি। অ্যান্ড অ্যাজ উই আর রানিং আউট অফ টাইম, অনেকেরই ক্লাস আছে, তো লেটস মুভ অন টু দ্য লাস্ট কোয়েশ্চেন। Yes. What was the question number? This was question number 4. This was the question. আচ্ছা, জাস্ট লাস্ট থিং যেটা বললাম যে হ্যাঁ, এই সবগুলো সেশনই তো রেকর্ড হচ্ছে, সবগুলো দেখো, ইউ ক্যান অলওয়েজ রেফার ব্যাক টু দিস। তারপরে যদি না বুঝো, উই আর অলওয়েজ দেয়ার টু হেল্প ইউ আউট। গ্রুপে মেসেজ করতে পারো, আমাদের নিজেদের মেসেজ করতে পারো, সিন্স উই আর ভেরি ভাইয়া আমরা কি তাহলে ইমেল করতে পারবো? ইমেল? Yes, Shabib, you may email us too. Although we would prefer it if you message us. Yes, although we would prefer it if you message us. So, আর যদি কার কোয়েশ্চেনটা থাকে, then, and I'm sorry man, ফায়াজ তোর জন্য একদম আমি আজকে তো টান সমস্যা সঙ্গে একটা পার্সোনাল কথা বলতে চাই জিতুর সঙ্গে। Yes, ক্লাসের পরে করলে ভালো হয়। running out of time. কোয়েশ্চেনটা দেখা কি? হ্যাঁ ফায়াজ স্টার্ট করে দে। হ্যাঁ, so আমি এটা বন্ধ করে দিতেছি। This was the last question. Acha, our network is slow, so I might lag and lag khale bolbo. Okay. So a question e amader ki bolchilo je find a is the coefficients of x square, mane etar expansion e x square and x cube er coefficients same hole amader a er value ta বার করতে বলছে, বুঝছো? So এখানে আমরা এই যে পাওয়ারটা দেখে বুঝে যাব এটা binomial expansion. So আমরা এটা ফর্মুলা অনুযায়ী যেটা লাইক সেশনস আর্লিয়ার আগে সেশনসে করছি আমরা এক্সপ্যান্ড করব। সো এটাকে তো আমাদের এখানে কি বার করতে হবে, জাস্ট এক্স স্কোয়ার অ্যান্ড এক্স কিউবের এক্সপ্যানশন, রাইট? সো উই নো যে আমাদের এই আর এর ভ্যালুটা অ্যাজ এক্স তোমার লাইক এক্স এ সাইডে, তাই থেকে তোমার আর এর ভ্যালুটা 2 and 3 হইতে হবে। ওকে, সো আমাদের পুরাটা এক্সপ্যান্ড করা লাগবে না অনেস্টলি, এখানে জাস্ট আমাদের এই থার্ড অ্যান্ড ফোর্থ টার্মটা বাইর করলেই হবে। সো আমরা সুন্দর এখানে এনসিআর, সো এন যদি 9, সো 9c2, ফার্স্টে কিন্তু আমরা এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা বাইর করতেছি। সো 9c2 into 3 to the power 9 minus 2, which gives us 7, into ax whole square. Okay, so এটা হলো আমাদের এটা। এখন আমরা we also learned earlier যে আমরা 9c2 n factorial n minus r factorial দিয়ে সলভ করতে পারবো। সো আমি যেহেতু টাইম অনেক কম, সো গেলাম না, earlier videos গুলো দেখে নিও সেশনস এর। সো এটা 9c2 আমাদের gives us a value of 9c2 multiplied by 3 to the power 7 gives us a value of 78732. Okay, it gives us a value of 78,732. এটার ভ্যালু দেয়, and এটাকে যদি ভাঙি তাহলে বেসিক্যালি gives us a square and to the power x square. Okay, তাহলে আমরা এখানে কি পেলাম, আমরা x square এর কোএফিসিয়েন্টটা পেয়ে গেলাম। সো
there we go, আমাদের x স্কয়ারের কোএফিসিয়েন্ট and এখন x কিউবের কোএফিসিয়েন্ট বের করতে হবে, রাইট? তো x কিউবের I solved this, but since calculators were not allowed, I did not expand she to the power 7. But at the end, I realized that I actually did not need to. আরেকবার বলবো কোশ্চেনটা একটু। I don't think we need to expand she to the power 7. e to the power 7 ওই যে মানে বলতে চাচ্ছো যে ওই যে পরেরটার সাথে কেটে যায় আর কি, রাইট? Yes, we leave it like this. হ্যাঁ, মানে 9c2, ও ইয়া, ওইভাবেও লিখতে পারো আর কি। যদি তুমি এমনি লিখো যে সো এটা তো ক্যালকুলেটর ছাড়া করতেছো, তাই দেখে 9c2 পাইলা, which gives you 36, এমনি না, 36 to the power 3 to the power 7, right? And then we expand 9c3. 9c3 to the power 3 to the power কত, 9 minus 3 to the power 6, আর either ax into ax cube. So এটা যদি আমরা লিখি 9c3, which gives us 84, and এটা 360 রাখি because হ্যাঁ এটার সাথে পরেরটা ক্যান্সেল আউট হয়ে যাবে, and into a cube আর x cube, right? এখন বলছে কি যে আমাদের এই যে এই x কিউবের কোএফিসিয়েন্ট যেটা হলো এটা a সহ, কিন্তু x কিউবের কোএফিসিয়েন্ট and x স্কয়ারের কোএফিসিয়েন্ট এই দুটো ইকুয়াল, and find the value of a, right? তো আমরা যদি এখন a এইভাবে আমরা লাইক যদি এই দুইটা টার্ম ধরো 84 into 3 to the power 6 into a cube equals to এটা দি 36 into 3 to the power 7 into a square. Okay, a square. We can say that they, both of them are equal. তো এখানে আমরা যদি সিম্পল ডিভাইড করি তাহলে বেসিক্যালি a টা কেটে যায়, এটার পাওয়ার বেসিক্যালি 1 হয়ে যায়, রাইট? ওয়েট, হ্যাঁ, এটার পাওয়ার বেসিক্যালি 1 হয়ে যায়, এটা লাইক 0 হয়ে যায় পাওয়ার, সো এটা আর থাকে না। সো এখন অল উই হ্যাভ টু এখন যদি আমরা এটাকে সাবস্টিটিউট যদি আমরা এই জিনিসটাকে অপোজিট সাইডে নিয়ে যাই ইকুয়েশনের, তাহলে উই ক্যান রাইট ইট এজ a ইকুয়ালস টু 36 into 3 to the power 7 divided by 84 into 3 to the power 6. এখন যদি আমরা সিম্পলিফাই করি তাহলে ধরো এই 6 এটার সাথে এটা ফার্স্ট পাওয়ারে সাবট্রাক্ট করে নেবা, and then এই দুটো ডিভাইড করে into 3 করবা, which will give you a value of a equals to 9/7. এই ম্যাথটা ইজি ছিল বলতে গেলে, যদি বাইনোমিয়াল ওইগুলো আগের সেশনস গুলো করে থাকো এটা ইজি লাগবে। সো এটাতে কার কোনো প্রবলেম? দ্যাটস দ্য আনসার ইউ গেট। আচ্ছা, সো যেহেতু কেউ কিছু বলে না, জিউম যে কোনো প্রবলেম নাই, সো হ্যাঁ